ভীষণ ভালো হয় এই রেসিপিটা খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আজকের রেসিপিটা হচ্ছে মোচার ধোকা কালিয়া। খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে মোচার ভেতরের অংশটা আমি নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে বেছে ধুয়ে লবণ জলে আমি বয়েল করে রেখে দেব। তারপর কিছু ছোলার ডাল, সেটাকে আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওই ছোলার ডাল একটা মিক্সার জারে দিয়ে সেখানে লঙ্কা আদা পরিমাণ মতো দিয়ে সেটাকে একটা পেস্ট রেডি করে নেব। তারপর মিক্সার জার যখন পেস্টটা হয়ে যাবে তার ভেতরে দিয়ে দিব আবার বয়েল করে রাখা মোচাটা দেওয়ার পর একটা পেস্ট রেডি করার পর সেখানে দিয়ে দেবো কালো জিরে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালোভাবে মেখে একটা ঢাকনা সহ একটা টিফিন বক্স নিতে হবে। সেখানে একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে তারপর মোচাগুলোকে দিয়ে সমান করে আমি স্টিম করে নেব। 15 থেকে 20 মিনিট লাগবে ধরো স্টিম হতে। তারপর হওয়ার পরে আমি সেটাকে 8 পিস করে নিয়েছি আর এইরকমভাবে ধোকা রেডি করে নিয়েছি। আর গরম তেলে এক এক করে মোচা ধোকাগুলো দিয়ে দিব। বেশ লাল লাল করে ভাজতে হবে। তো আমি সব ধোকাগুলো এভাবে ভেজে তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে এখন দিয়ে দিব আলুটা একটু ভাজা হওয়ার পর আগের থেকে আমি রেডি করে রেখেছিলাম একটা পেস্ট। সেখানে আছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার আদা বাটা। সেটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম এখানে 2 চামচ আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। সেটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আর এখানে তোমাকে একটা কাজ করতে হবে, গ্যাসের ফ্লেমটা কম করে করতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর খুব ভালোভাবে কষাতে হবে, দইয়ের যে কাঁচা গন্ধ সেটা যাতে না থাকে আর মশলার গন্ধটা যাতে না থাকে, একটা আলাদা রকম একটা স্মেল আসবে। তারপর একটু জল দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। লবণ তো আগেই দিয়েছি, সেটাকে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তোমার ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে এখানে কাজু, কিশমিশ, মগজদানা সেগুলো বাটাও দিতে পারো, সেটাও টেস্ট ভালো আসবে। তবে একবার এইরকমভাবে বানিয়ে খেয়েও তো কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। তারপর দিয়ে দিলাম 2 কাপ জল গ্রেভির জন্য। জলটা বয়েল হয়ে আসলে এক এক করে আমি ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে নাড়াতে হবে যাতে ভেঙে না যায়। কিছুক্ষণ সময় বয়েল করতে হবে ধোকাগুলো। ঠিক নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি 1 চামচ আর 1 চামচ ঘি দেওয়ার পরে রেডি হয়ে গেল। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো মোচার ধোকা কালিয়া।